سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফদলায়ে ইজাম, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই ব্যস্তপূর্ণ সময়ে, যে সময়ে মানুষ হাটে গাঁঠে খেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ঠিক সেই মুহূর্তে আসা মানে এটা একটি চিরন্ত মুজাহাদা, একটা চেষ্টার মধ্য দিয়ে আসতে পেরেছি এমন সুন্দর আয়োজনে শুকরিয়া আদায় করছি মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে দিলাম। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প সময়ে আমি চেষ্টা করব কিছু নির্যাস কথাই বলার জন্য। আমি তো আমার ওয়াজ করব না, ওয়াজ বলো তো কোনো বান্দার না আল্লাহ। বলেন ওয়াজ কি কোনো বান্দার হয়? ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ আল্লাহ করেন, আল্লাহ ইয়াইদুকুম, আল্লাহ ওয়াজ করেন তোমাদেরকে। তা ওয়াজ বলো তো আল্লাহ। তো আমি আব্দুল আল আমিন শুধু তার কথাকেই আমি আমার মুখ থেকে ডেলিভারি দেওয়ার জন্য এসেছি। তাহলে আমরা মূলত শুনতে এসেছি আব্দুল আল আমিনের কথা না আল্লাহর কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একটু ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আশপাশে কিছু বাচ্চার কিচির মিচির একটা আওয়াজ মাহফিলের সৌন্দর্যকে ব্যাঘাত করছে, একটু খেয়াল করার চেষ্টা করবেন। কোরআন শোনার জন্য সবচেয়ে বড় শর্ত হলো দুটা দিক, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআন শোনার জন্য দুটা শর্ত, একটা হচ্ছে চুপ থাকা, বলেন কি থাকা, আরেকটা হলো মনোযোগ সহকারে শোনা। এটা হচ্ছে মাহফিলের হক। মাহফিলের কি হক? এই কথা কি মোল্লার না আল্লাহ? কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আসুন আমরা এদিক সেদিক মনোযোগ না দিয়ে, সাধারণ কোনো জনসভা না মনে করে, এটা কি ইবাদতের জায়গা মনে করে আমরা কথাগুলো শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, পারিবারিক সূরা, চরিত্র সংশোধনের সূরা, মুআমালাতের সূরা, সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকের কয়েকটা আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমার কথায় কারো কোনো বিরক্তি নাই তো? কারো কোনো সমস্যা নাই? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বহুদিন পর এই নিশিন্দার এর আগেও এসেছি,
আমি আসতে পেরেছি, আমিও নিজে খুব আনন্দ ফিল করছি। নিজের থানা তো, নিজের এলাকা। আপনাদের এই সন্তান আব্দুল আল আমিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এমন কোনো উপজেলা নেই যে উপজেলাতে আমি যাওয়া হয়নি। আমি গিয়েছি প্রায় 25 থেকে 26 বছর এই মাহফিল অঙ্গনে এই ভাঙ্গাচোরা খেদমত করার চেষ্টা করছি। এটা সম্পূর্ণ আপনাদের দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। যে কাজই করি না কেন সেই কাজের মধ্যে থাকতে হবে কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি থাকতে হবে? আল্লাহ যেন আমাদের সকল কাজগুলোকে ইবাদত বলে গণ্য করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে আজকে যে পরিবেশে বসেছি আমরা, এই পরিবেশ কয়েক মাস আগেও ছিল না। আসতে কম কেন? কয়েক মাস আগেও ছিল না। মাহফিলে ওঠার আগ দিয়ে শর্ত জুড়িয়ে দেওয়া হতো, কথা বলতে বলা দিত না, বিভিন্ন রেস্ট্রিকশন করা হতো, থানায় এসে চাপ দিত। এখন থানায় নিজে ফোন দিয়ে বলে কিছু কি লাগবে? আসতে কম কেন? এই হচ্ছে এই চিত্র যিনি সুন্দর করে তৈরি করে দিয়েছেন কেউ নন, তিনি আমাদের কে? আসতে বলবেন না, তিনি আমাদের কে? তিনি কি পারেন? তিনি কি বুঝেন? তিনি কি জানেন? তিনি কি দেখেন? আমরা কত চিন্তা করে কইছি, না মরা পর্যন্ত উপায় নাই। কত কি বলছি আমরা। এই যে আমার পাশে বসা, একসঙ্গে জেলও খাটছি, জেল খাটা মানুষ। 18 কোটি মানুষই ছিল 55,000 বর্গ মাইল নামক একটা জেলখানার ভিতরে। কেউ শান্তিতে ছিল না। আসামির কোঠা পূরণ না হওয়াতে শেষ পর্যন্ত রাস্তার ফকিরে নিয়ে যা কোঠা পূরণ করত। এমন সময় আমরা সচক্ষে দেখে আসলাম। এই তো মনে করে দিল, এই কথাটা বলা হয়নি। আমি ঢুকলাম ভিতরে, শুক্রবারের জুমার দিন খুতবা দিলাম নাকি? হ্যাঁ, এক জুম্মা খুতবা দিয়েছি। ছিলাম মেডিকেলে, সেখান থেকে পার করে ঢুকাই দিল আরেক জায়গায়। জুমার নামাজও বন্ধ, সেখানে ওয়াজ করতে দেয়নি, আমারে কথা বলতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, 2018 সালে যখন প্রথম জেলখানায় ঢুকলাম, এক মুরব্বী আমারে দেখিয়া সালাম একখান দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন কেন? অনেক দূর থেকে ওয়াজ শুনি তো, মুসাফা করতে পারি না, কথা বলতে পারি না, কত সুন্দর কাছে আসছেন, মজা করে থাকবো, কত সুন্দর আনন্দ। উনি ওনার দিকটা খেয়াল করলেন। তো বললাম, চাচা আপনার মামলা কেন? আপনি তো 85 বছর বয়সের নাতির সাথে থাকার কথা। বলে যে, বাবা আমি নাকি বোমা হামলা করছি। কেমনে? আমার নামে বিস্ফোরক মামলা দিচ্ছে, আমি নাকি এই বুড়া হাতে। বলো তো বাবা, এই বুড়া হাতে কি মারতে গিয়ে কি মানুষকে মারবো না আমার মাথায় পড়বে? এই চিত্রায়িত হয়েছে 16টি বছর। ওদের একটাই রোগ ছিল, সেই রোগটা হলো চেয়ার ছাড়া যাবে না, ক্ষমতা ছাড়া যাবে না। জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়বে না। ঠিক এই চরিত্র ছিল ফেরাউনের। ফেরাউন তার একটাই চরিত্র ছিল যে কোনো ক্রমিক ক্ষমতা ছাড়া যাবে না, প্রয়োজনে বউ মেরে ফেলবো। বউ মারে নাই ফেরাউন, বউ মারে নাই, বউটা কমার্স, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। ফেরাউন ছিল 1600 বছর পৃথিবীতে, এরা ছিল 16 বছর। সংখ্যা যে মিলল কেমনে বুঝলাম না। কথা কি বোঝা যাচ্ছে আমার? একই চরিত্র তো, ও ক্ষমতা চায়, এও ক্ষমতা চাইছে। আল্লাহ এমন ক্ষমতা দিছে, মাত্র 45 মিনিটস। যুবকরা ভাবছিলাম ডিভাইস পেয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্ব পেয়ে মনে হয় শেষ হয়ে গেছে। না, যুবকরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। একদম টাইম বেঁধে দিয়েছে 45 মিনিট, তাড়াতাড়ি সরাও, দুপুরে যা আমরা খাবো। খাইছে না? মুরগির রান তৈরি বানালো কার জন্য? রান্না বান্না, আর খাইলো যে কারা? কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? কিন্তু ওর মাঝেও ঈমান নিয়ে টিকে ছিলেন
ফেরাউন পত্নী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 16 বছরও হাজারো অত্যাচার জুলুম করার পরেও টিকে ছিলেন ঈমান নিয়ে। ওই আসিয়ার মতো অনেক আলেম ওলামা আমার বাংলাদেশে ছিলেন না, ঈমান নিয়ে টিকে ছিলেন না, আপোষহীন ছিলেন, কারো কাছে মাথা নত করেননি। আল্লামা সাঈদীকে বহুবার অফার দেওয়া হয়েছে, ছেড়ে দেন দল। উনি মুস্কি হাসি মেরে বলে, জান্নাত তো নাকের ডগায়, গন্ধ পাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কাছে কি মনে হয় বলি, আপনার কাছে কি মনে হয় তা জানি না, এই দেশে যদি একজন মানে জ্ঞানে গুণে যোগ্যতায় বাস্তবতায় ঈমানের পরীক্ষায় সব দিক থেকে যদি একজন মডেল মানুষ থাকেন, তিনি হচ্ছেন এই দেশের অগণন মানুষের হৃদয়ের মনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। 53 বছরে তার চাইতে বেশি রিমান্ডে নিয়েছে এমন কোন আসামি বাংলার জমিনে নাই। একটানা 3 দিন তার বড় ছেলে আমাকে বলেছেন, মরহুম উনিও মারা গেছেন, এই বাবার এই রায় শুনে একটানা 3 দিন 3 রাত চেয়ারে বসে রেখেছে, ডিবি অফিসে ঘুম পাড়তে দেয়নি, থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে তার গালে। অত্যাচার জুলুম কম করেনি তারা, কিন্তু ঈমানকে ছেড়েছেন? কারো কাছে মাথা নত করেছেন? আসিয়াকে কি সুন্দর করে পরামর্শ দিল ফেরাউন, দেখো আমার ক্ষমতা রাখতে হবে, তুমি একটু আমার পক্ষ নিয়ে নাও। আমি জানি আসিয়া তোমার দিন সত্য, তোমার মুসাও সত্য, আল্লাহ সত্য, কিন্তু আমি ফেরাউন, আমার দারুণ নেশা, ক্ষমতাকে হস্তান্তর করা যাবে না, এই মসনদকে আমার ছেড়ে দেওয়া যাবে না। আসিয়া তুমি আমার স্ত্রী, আমার পরে তোমার জায়গা, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই ইজিপ্টের তুমি হলে আমার পরে তোমার জায়গা। আমি তোমাকে এত সম্মান দিলাম, ইজ্জত দিলাম, মর্যাদা দিলাম, তুমি আমার সঙ্গে এমন আচরণ করো না। আসিয়া শোনো, দয়া করে তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত অনুরোধের মাত্রা বাড়াইয়া দিবেন, আমি আপনাকে সর্বশেষ চূড়ান্ত একটা কথা বলে দেই, আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে, দিন থেকে আমি আসিয়া এক চুল পরিমাণ নড়ব না। সংসার তছনছ হয়ে গেল, সন্তানগুলোকে ধরে নিয়ে মেরে ফেলা হলো। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেললো, আসিয়া তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব। নিজের জীবন তো আসিয়াতে ইচ্ছা করলে জীবন বাঁচানো ফরজ মনে করে বলতে পারতেন, ঠিক আছে মাথা নত করে নিলাম, কিন্তু আমার দেশে কিছু কিছু লোক ফতুয়া মারে, জান বাঁচান ফরজ আর ঈমান বাঁচান নফল। ঈমান বাঁচান নফল, ঈমান বিক্রি করে জান বাঁচায়, এটা কি জায়েজ আছে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন। শেষ পর্যন্ত ফেরাউনকে তার মন্ত্রী হামান পরামর্শ দিয়ে বলল, ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। হামান বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু, একে বাঁচানো যাবে না, একে দুনিয়া থেকে বিদায় করে দাও। চট করে ধরা হলো, হাত পা বেঁধে ফেলা হলো। শেষ পর্যন্ত ফেরাউন তাকে শেষ আলটিমেটাম দিয়ে বলল, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো, জল্লাদ প্রস্তুত হয়ে গেছে। সূরাতুল তাহরিম তার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে লম্বা কথা বলেছেন। সূরা তাহরিমের শেষের দিকে এই লম্বা ঘটনা আল্লাহ তাআলা নিজে উপস্থাপন করেছেন। ইমরাত ফিরাউন ওয়া ইমরাত লূত ওয়া ইমরাত নূহ, বলা হলো, আসিয়া এই যে জল্লাদ রেডি, তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমাকে দেখান মৃত্যুর ভয়, আর আল্লাহ আমাকে দেখান 8টা জান্নাতের দৃশ্য। যেরকম সুবহানাল্লাহ। জল্লাদ করাত নিয়ে দাঁড়ায় গেছে কপালে, শুধু অর্ডার দিবি, দুভাগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সেই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। এই দোয়াটা ছিল আসিয়ার 4000 বছর আগের। কয় হাজার বছর আগে? 4000 বছর আগে। কিন্তু সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। কি দোয়া? সেই দোয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান বুয়ুতুনের
এক বচন বাইতান, বেশি ঘর আমি চাই না, তুমি আমার জন্য তোমার কাছে বানিয়ে দাও জান্নাতের মধ্যে 3-4টা ঘর নাই, ছোট্ট একটা ঘর, কিন্তু তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে এত কাছে টানলেন তিনি, আল্লাহকে এত কাছে টেনে দোয়াটা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য এই দোয়াটাকে মডেল করে দিলেন। বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা আমার প্রিয় বান্দি আসিয়ার মতো দোয়া করা শিখে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে প্রিয় আপনজন আমার কে? আসতে বলে, আরো জোরে, আরো জোরে। বউ আপন না আল্লাহ আপন? ভালো করে কবে? হ্যাঁ, ঠিক আছে তো? সন্তান আপন না আল্লাহ আপন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, এটা কি বিশ্বাস হয় না? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, ম্যাক্সিমাম মাহফিল আজকে যুবকরা বেশি, কাঁচা চুলের লোকগুলো বেশি, যুবক স্থানের লোকগুলো বেশি। এটি ইতিবাচক দিক। এটাই ওদের গায়ের জ্বালার কারণ হয়েছিল। হাজার হাজার মাহফিলকে যারা বন্ধ করেছিল, আজকে তাদেরকে আল্লাহ অচল করে ছেড়েছেন। ঠিক কিনা? মাহফিল আসলে কি চরিত্র নষ্ট হয়? কি লাগলো 16 বছর মাহফিল বানিয়ে, সেখানে একটা হানা দেয় দুদিক থেকে, একটা দলীয় চাপ, প্রশাসনিক চাপ, মাঝখান দিয়ে জনগণ মহা চাপে। বহু কিছুই তারা করেছে। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। আর কি বলবো, তাই না? আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। 2 বছর আগে আমার নামে, আমি সহ 116 জন আলেমের নামে তালিকা করেছিল। 116 জন আলেমের নামে তালিকা করলো কে? বিচারপতি শামসুদ্দিন কি কালা কইয়ের, আল্লাহ কালা বানায় দিছে। এই মানিক দিল একটু তালিকা। আমরা কি? আমরা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। মামলা ঠুকাইয়া দিল। হামজা সহ, তারপরে কি বলে মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ কাউন্টার টেররিজমে মামলা হলো, সেখানে ঢুকাইয়া দিল মামলা। যা মনে হয়েছে তাই করেছে ওরা। তালিকা করেছে 2 বছর আগে, 2 বছর পার হয়নি, এখন শুরু হয়েছে ওদের তালিকা। আসতে কোন কেন? পালানোর জন্য কি চেষ্টা করলো? গতকাল গত পরশু আমার সিলেট মাহফিল ছিল। ওই সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে অথবা আসাম গুয়াহাটি হয়ে আপু বসে আছে দিল্লি, ওই দিক দিয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী খুব সুন্দর আপ্যায়ন করেছে, করার কথা বিছায়া দিয়েছিলেন এবং কোর্টে হাজিরার সময় বিসি শুদ্ধ আউট করে দিয়েছেন। শিক্ষা নেওয়া দরকার। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, একটা গ্রুপের মালিক, চেহারা তো মাশাআল্লাহ দরবেশের মতো, সব সাদা, মাথার চুল দাড়ি সব সাদা, কাপড় চোপড় সব সাদা। বাঁচার জন্য খুব চেষ্টা করলো, মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কেটেই ফেললো, নৌকায় চললো। আইনমন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলে, স্যার সিনসি, এখন উপায় নেই, চলেন থানায় যায়। আইনমন্ত্রীকে, আমি কি একা যাবো? আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। দেখেন, জামাত ছাড়া উপায় নেই, আমি তো জামাতের সাথেই আসছি। কে? কই যে বসে আছে, কত লুঙ্গি পরে তরকারি বেচা মনে হয়। কে? ভালো করে দেখেন। কে? না, ওটাই দরবেশ। কে করেন? কে করেন এগুলো? প্ল্যান কার? আসতে পারে এগুলো প্ল্যান কার? আল্লাহ, আল্লাহই পারে। এজন্য জুলুমের কাছে যাওয়া যাবে। জুলুম খুব মারাত্মক জিনিস। জুলুম করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? একটু জোরে বলেন। দুনিয়া না আখিরাত? দুনিয়া দরকার নেই। হ্যাঁ, দুনিয়া দরকার নেই, ওই আবার কাজ দুটেই। দুনিয়ার দরকার আছে না নাই? আছে। বউ বাচ্চা, ব্যবসা বাণিজ্য দরকার আছে না? এই যুবকরা বিয়ের দরকার আছে না? এখন তো মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, দুনিয়া তো লাগবেই।
কিন্তু দুনিয়া লাগবে, ঠিক আছে, দুনিয়া লাগবে ততটুকু যতটুকু আখিরাতকে সাজানোর জন্য প্রয়োজন, ততটুকু এই দুনিয়াকে আমরা কাজে লাগাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, দুনিয়ার সৌন্দর্য দিয়ে দাও, আখিরাতের সৌন্দর্য দিয়ে দাও। দুনিয়াকে আমরা আখিরাতের জন্য সুন্দর করে সাজাবো, নামাজ দিয়ে সাজাবো, জিকির দিয়ে সাজাবো, আমল দিয়ে সাজাবো, গোটা দেহে সুন্নাহ রাখবো, গোটা দেহে ইসলাম রাখবো, দিলের মধ্যে ইসলাম রাখবো, সমাজে ইসলাম রাখবো, রাষ্ট্রে ইসলাম রাখবো। প্রত্যেকটা জায়গায় ইসলাম রাখার দরকার আছে না নাই? এই 16 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আসতে কোন কেন? শিক্ষায় কিছু রাখে নাই তো, কিচ্ছু রাখে নাই। এই বছরের শুরুতে শিক্ষকদের নিয়ে ট্রেনিং এ শিখাইছে প্যাক প্যাক, শিখেছে না? শিখেছে এই শিক্ষক যারা আছেন জানেন না আপনারা? আলু ভর্তা করা, যৌন শিক্ষা। আচ্ছা, কিছু কিছু শিক্ষা আছে শেখার দরকার আছে না এমনি শেখা হয়ে যায়? আচ্ছা, বিয়ের আগে যদি কেউ বলে যে আমার অভিজ্ঞতা আছে 3 বছরের, ওর বিয়ে হবে কোন? আচ্ছা, যারা ছিল পাগল নাকি বুঝলাম না। পাগলই, কারণ লোডেড তো, ঢালতো তো, ঢালতো, বুঝেন নাই? আসতে কান কেন? লোডেড তো, মাথা ঠিক ছিল না, লম্পট্ট জীবন যাপন ছিল তাদের। উনি বলেছিলেন, যিনি বলেছিলেন, তো তার ঘরের মধ্যে শুধু মদের বোতল পাওয়া গেল, কিন্তু তার গণভবনে গিয়ে তো কোনো একটা জায়নামাজও খুঁজে পাওয়া গেল না। তাহাজ্জুদ পড়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বুখারী শরীফ নাকি না কোরআন শরীফ? ফতোয়া দেয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। আরেক মন্ত্রী, তার বাচ্চা হয়েছে, বুড়া বয়সে বিয়ে করছিল কোন এক মন্ত্রী, কুমিল্লার ওইদিকে বাড়ি। যাই হোক, বাচ্চা নিয়ে এখন বলে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হচ্ছে তাদের ইলমের দোষ। তারা ইসলাম নিয়ে কথা বলে। সম্মানিত বন্ধুগণ, সব দেখেছি আমরা 53 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মঈনুদ্দিন ফখরুদ্দিন কয়েক বছর, সব দেখা শেষ। মুসলমান সবাই ছিলেন, কিন্তু কেউ ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, ঠিক কিনা? সব দেখেছি আমরা, আমরা আগামীতে দেখতে চাই। সব দেখা শেষ, আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ, কোরআনের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন নির্দিষ্ট দলের না সবার? বলেন, কোরআন কি নির্দিষ্ট দলের না সবার? বান্দার জন্য। কে দিয়েছেন? সূর্য কার? শুধু যারা নামাজ পড়ে তাদের? সূর্য কার জন্য? সবার। সূর্যের আলো হিন্দুরা পায় না, অন্য ধরনের লোক পায় না। সূর্যের আলো যেমন সবাই পেয়ে থাকে, এর কল্যাণ পেয়ে থাকে, তেমনি কোরআন যদি সমাজে চালু হয়, দেশের প্রত্যেকটা নাগরিক কল্যাণ পেয়ে যাবে, ঠিক কিনা? কোরআন। আমরা কোন একটি প্ল্যাটফর্ম থেকে কথা বলি না, ভাববেন না যে আমি কোন প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। আমি কোরআন নামক, ইসলাম নামক প্ল্যাটফর্ম থেকে কথা বলছি। যদি কারো গায়ে লেগে যায়, আমার কি করার আছে ভাই? কিছু মনে করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কেউ বাঁচবো না, সব চলে যাব। কোনো মাতব্বর একটু কুলাবে না, কোনো ক্ষমতা, দম্ভিকতা কিছুই থাকবে না। এই তো নিকটবর্তী ফেরাউনদের কাছ থেকে বহু কিছু শিখলাম আমরা। শিখি নাই? কিচ্ছু না। হাজার হাজার কোটি টাকার মালিক এখন রাস্তার ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? দেশের বাইরে কেউ ঘুরতে পারে না, পিছন থেকে লাথি মারে। কি করে? লাথি মারে, ঘুরতে পারে না। আমেরিকায় ওয়াশিংটন অনেকে বসে আছে, যদি কেউ যায় পিছন থেকে লাথি মারে, এই এখানে কেন, দেশে যা।
মক্কায় হজ করতে গেছে কয়েকজন, আরাফার ময়দানে এক নেতাকে দেখে একজন হাজী কয় আমার হজ কবুল হোক আর না হোক গালি দিয়ে আজকে শেষ করে দেবে। কি রাগের রাগ দেখে, হজে গিয়ে তো গালি গালাজ করা যাবে না। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আমরা আখিরাতকে সাজাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 15টা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে বলেন তো? আমি কোরআনকে সামনে রেখে 15টা আমল আমরা করে যাব, শিখে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার সাজাবো হলো আখিরাতকে সুন্দর করার জন্য দুনিয়াকে আমরা সাজিয়ে নেব ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে বলেন তো? ঈমান দিয়ে। ঈমান নামের লোক, ঈমান আলী নামের লোক আছে না? নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। এই শরীফ ভাই, নাম ঈমান আলী কিন্তু নামাজ পড়ে না। এটাই তো বাস্তব। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা হলো কালা মিয়া। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। কি রাখছে নাম? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে কি করবেন? বংশ দিয়ে কি করবেন? আমার নবী যে বংশের, আবুল আহাব সে বংশের। আবুল আহাব বংশ দিয়ে জাহান্নামে যাবে, আমার নবীজি তার বংশ নিয়ে জান্নাতে চলে যাবেন। বাপ দিয়ে কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে দিয়ে তার বাপ কি করবে? ছেলে হলো ইব্রাহিম, বাপ হলো আজার। একজন নবীর বাপ কোনো লাভ নাই, কারণ নবীর বাপ হলে কি হবে? তার মধ্যে কি নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, ছেলে হলো কেনান, বাপ হলো আল্লাহর নবী, ছেলে হলো কাফের। কোনো লাভ হলো না, কোনো লাভ হবে না, কোনো কিছুই আল্লাহর দরবারে খাটবে না। বিল গেটস আমেরিকার ধনীর তালিকায় একজন অন্যতম ধনী, গোটা দুনিয়ার সমস্ত সম্পদশালীদের একজন সম্পদশালী। তার ম্যাক্সিমাম সম্পদগুলোকে সমাজের উপকারের জন্য দান করে দিয়েছেন। এত বড় দানবীর হওয়ার পরেও কোনো পুরস্কার আল্লাহর আদালতে নাই, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। ঈমানহীন জীবনের কোনো মূল্য নাই। বংশ দিয়ে লাভ নেই। সৈয়দ মির্জা, মুঘল, পাঠান, সরকার, শেখ দিয়ে কিছু কাম হবে না। আমার আপনার কাম হবে যে জিনিসটা দিয়ে, সেই জিনিসটা হলো ঈমান। ফ্রেশ ঈমান হতে হবে, মজবুত ঈমান হতে হবে, পাওয়ারফুল ঈমান হতে হবে। আমার দেশের কিছু ঈমানদার লোক আছেন, মাত্র একটা বিড়ির কাছে ঈমান বেঁচে খায়, আছে না? হাইরে বিড়ি খায় আমার দেশের মানুষ, ওরে বাপরে বাপ। 53 বছরে যত অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, প্রত্যেকটা বাজেটেই বিড়ির দাম কমছে না বাড়ছে? কিন্তু বিড়ি যারা খায় তারা খায় প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, তুই বাড়া। এত খাওয়া খায়, বিড়ির কাছে ঈমান বিক্রি হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটু বসেন, আমরা একসঙ্গে যাই। বসেন বসেন। না, ছাড়তে ইচ্ছা হচ্ছে না। এই যে ভাই আছে, বসেন। জি, একটু বসেন। এই যে হাজার হাজার মানুষ আসছে, আমাদের দেখতেছে। একজন গেলে একটু ফুলটা কমে যায়, বুঝলেন? ঠিক আছে না? থাকুক, একটু কি যেতে দিবেন না? আইন পাশ হয়ে গেছে। সম্মানিত, তাহলে 1 নম্বর কাজ আমরা কি আনবো? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনা মানে হচ্ছে আমার ইচ্ছায় চলবো না, আমি চলবো কার ইচ্ছায়? আমার আইন মানবো না, আমি আইন মানবো কার? আমি কারো হুকুম মানবো না, হুকুম মানবো কার? আল্লাহ। আমার নবীজি কি জঘন্য মানুষগুলোকে 100টার কাঠিতে আবদ্ধ করলেন। কি জঘন্য মানুষ! নিজের মাকে বিয়ে করতো ওই যুগের মানুষ, নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মাকে বিয়ে করতো। বাপ বিয়ে করছে, তালাক দিছে, সেই সৎ মাকে আবার ছেলে নিয়ে চলে আসছে বাড়িতে। বাপ কয়, তুই কি করলি? কি তুমি তালাক দিছো? আমি কি করবো? নিয়ে আসছে। যেরকম নাউজুবিল্লাহ। এত বিকৃত চিন্তার মানুষ ছিল এই জাহেলি যুগের মানুষ। কিছুই না, কথা বলতে বলতে মার্ডার হয়ে যেত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লাগায় রাখতো। যুদ্ধবাজ একটা জাতি ছিল, গোড়া একটা জাতি ছিল, পৌত্তলিকতার মানে গভীরে থাকা একটা জাতি ছিল। পানির চাইতে মদ বেশি খাইতো। আর সেই যুগ থেকে আমার নবীজি এমন কিছু মানুষ বের করে আনলেন
আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, কি ব্যক্তিগুলো যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়ে গেছে। কোন জাদু মন্ত্র দিয়ে নয়। আমার নবীজির জীবন ছিল 63 বছর, 40 বছর তিনি বসে থাকেন নাই। চেষ্টা করেছিলেন, হেল্পফুল ফুজন গঠন করেছেন, পারেন নাই। পেরেছেন কখন? পেয়েছেন যখন। কি বলেন বলেন, পেয়েছেন যখন কোরআন। সে কোরআন এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন কি চিন্তা ছিল আখিরাতের, দেখে বসে আছে। এক লোক আসছে কাপড় নিয়ে। উনি কাপড়ের দোকানদারি করতেন, কাপড়ের ব্যবসা করতেন। রাষ্ট্রপতিও ছিলেন, কাপড়ের ব্যবসাও করতেন। কাপড় পছন্দ হয়নি, কাপড়টা ফেরত নাও। ফেরত নিলেন, টাকাও দিয়ে দিলেন। হাওমাও করে কান্নাকাটি। বলা হলো, আবু বকর, সামান্য কাপড়ের জন্য তুমি কাঁদতেছো কেন? তিনি বললেন, না রে না, বুঝো নাই। আমার কান্না করার কারণ হলো, হেতু হলো, এই জন্য কাঁদতেছি। এই কাপড়ওয়ালা কাপড় পছন্দ হয় নাই, ফেরত দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল, হিসাব শেষ। কিন্তু আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সামনে হাজির হব, আল্লাহ যখন আমাকে আড়ালে ডাক দিয়ে বলবেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার জিহাদ, এই যে তোমার জান দান সদকা গুলো একটা আমার কবুল হয় নাই, আমি কবুল করে নাই, তুমি এগুলো ফেরত নিয়ে যাও। আমি আবু বকর সেই কঠিন দিনে আমি কোথায় যাব, এই চিন্তায় আমি কাঁদি। কি চিন্তা মাথায় নিয়েছে? ওমর ফারুকের মতো মানুষ বসে আছেন। একজন সাহাবী হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে চুল পরিমাণ অহংকার থাকবে, সে জাহান্নামী। ছোট্ট বাচ্চার মতো রাস্তায় পড়ে কান্দেন ওমর। বলা হলো, ওমর, আপনি কান্দেন কেন? তিনি বলছেন, অর্ধ দুনিয়ার শাসন করতে আমি, গোটা পৃথিবীর মানুষ আমাকে খলিফা বলে ডাকে, আমার মধ্যে কেন যেন মনে হয় মাঝে মাঝে অহংকার মনে হয় ঢোকে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর আকাশের দিকে দুহাত তুলে দোয়া করে বলছে, আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ করি, আমি জানি না কি হব, তবে তুমি যদি গোটা দুনিয়ার সব মানুষকে জান্নাত দিয়ে যদি একজন ব্যক্তির জন্য জাহান্নাম ফয়সালা করে রাখো, আমার মন বলে, আমার দিল বলে, সেই জাহান্নামে একটা লোক যাও, আমি মনে হয় ওমর ছাড়া কেউ নাই। কি চিন্তা তাদের মধ্যে কাজ করেছে, কি নিজেকে নিয়ে তারা পেরেশান ছিলেন, আখিরাতের প্রস্তুতির জন্য কি দিওয়ানা ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালান, রাষ্ট্র চালান। রাতের বেলা জনগণকে দেখার জন্য ঘর থেকে বের হন। এক রাতে ঘর থেকে বের হয়েছেন খালি পায়ে। ওমর ফারুক তাকে দেখে বলছেন, আমিরুল মুমিনিন, খালি পায়ে হাঁটতেছেন কেন? পাথরের সঙ্গে পা লেগে তো আপনার পা রক্তাক্ত হয়ে যাবে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, খড়ম জুতা পায়ে রাস্তায় যদি হাঁটি, পাথরের সঙ্গে ঘর্ষণ লেগে একটা আওয়াজ হবে, সে আওয়াজে যদি এই দেশের কোন নাগরিকের যদি বিনিদ্র জনের যদি ঘুমটা ভেঙে যায়, কিয়ামতের দিন আমি আবু বকর আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একা একা খালি পায়ে হাঁটতেন, জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়। আর আমার দেশে ভিআইপি আসলে পরে 3 ঘন্টার জন্য হাঁটি কোমর উল্টো চান্দাই কোনো হাইওয়ে বন্ধ আছে না নাই? এগুলো দেখতে আসে নাই, আর আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা নিজের চোখে দেখেছি মাহাথির মোহাম্মদকে মালয়েশিয়ায় নিজে শপিং করতেছেন, মার্কেটিং করছেন, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, সামনে কেউ না পিছনে কেউ নাই, বউটা নিয়ে একা একা ঘুরতেছে। আল্লাহু আকবার বলে। আধুনিক দুনিয়ার কথা বলছে। সামান্য 3 টাকার নেতাও না, আতিপাতি নেতা, সামনে 50টা হুন্ডা, পিছনে 50টা হুন্ডা, কিচ্ছু না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো করা যাবে না। সাহাবা কেরাম এগুলো করেন নাই, বরঞ্চ নেতাই বিপদ, আর যারা কর্মী তারা হচ্ছে নিরাপদ। সেই যুগে যারা নেতা হতেন তারা ভাবতেন আমরা বিপদে পড়ছি, ওরা জোর করে নেতা বানাইছে, ঠিক কি না? আর এখন নেতা বানায় দিয়ে জনগণ থাকে কি বিপদে। কি বলেন বলেন বলেন, বিপদে। কষ্ট হচ্ছেন নাকি আপনারা? কতগুলো বলি বলি, কোনো কষ্ট হচ্ছে না তো? আমার নবীর সামনে এক সাহাবী বসে আছেন, মনটা খুব খারাপ। রাসূল বলেন, তুমি ইসলাম কবুল করে মন খারাপ করো কেন? হুজুর, মন খারাপ করব না, আমার মনটা ভালো নাই কয়েকদিন যাবত। যে যাব, সব তো করবো আমি, এখন কয়টা করি বলেন? সমস্যা নাই তো? আমি কি আলোচনা চালাবো? এ ওঠে কে? ধরেন তো, ওই যে ওনাকে ধরেন তো, বসেন। একটা লোক উঠবেন না, একটু মহব্বত করে বলছি, কেউ যাবেন না, আমরা সবাই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
জি, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। আমার দিকে তাকান। আমার নবীজি বসে বলেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার পরে তুমি কান্দো কেন? তুমি কি দিন গ্রহণ করে ঠকছো নাকি? কেন যে ঠকি নাই, কিন্তু আমার কয়েক রাত যাবত ঘুম হয় না, একটা বিশাল টেনশন। আমার নবীজি আবার সবার সঙ্গে মিশে মিশে কথা বলতেন, ওই ছোট বড় কালো ধলা এগুলো কোনো মানে বাস বিচার আমার নবীজির কাছে ছিল না। সবাইকে তিনি সমান চোখে দেখতেন। বলি আলহামদুলিল্লাহ। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, অথচ আমার নবীজি হলেন বিশ্বের সেরা সুপুরুষ, সুন্দর মানুষ। 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি যাকে দেওয়া হয়েছে, সেই রাসূলের পাশে আমার রাসূল মুয়াজ্জিনের আসন অলংকৃত করেছেন একজন কৃষ্ণাঙ্গ গোলাম, যেটা গোলামকে দিয়ে বেলালকে বসিয়ে দিয়ে। আল্লাহু আকবার বলেন। বেলাল হচ্ছেন মুয়াজ্জিন আর ইমাম হচ্ছেন বিশ্ব নবী। রাসূল বলেছেন কোনো কালো ধলা এগুলো আরব আজমি কোনো ডিফারেন্স করা যাবে না, সব কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আল্লাহ। আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। কি ওয়াজ আছে বলো তো? সাহাবী বলে, হুজুর আমার ওয়াজ কি আর এই যেই সেই ওয়াজ নাকি? আমার জাহিলি যুগের ওয়াজ। কি করছে বলো? হুজুর আমি যখন দিন গ্রহণ করিনি তখন একটা প্রতিমার পূজা করতাম, মূর্তি পূজা করতাম, খুব সম্মান করতাম, ওকে পাইলে পরে বুকে নিতাম, পিঠে নিতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। এরপরে আমি একদিন ওরে নিয়ে বের হলাম লম্বা সফরে। হঠাৎ করে আমার শৌচ কার্যের চাপ চাপলো, প্রকৃতির ডাকের সাড়া দিয়ে আমি এখন মূর্তিটা নিয়ে কেমনে যাই? এটা তো সম্মানিত জায়গা, সম্মানজনক একটা ব্যাপার। আমি ওকে নিয়ে কেমনে আমি পেশাব করার জন্য যাই? করলাম কি, একটা উঁচু জায়গায় রাখলাম। উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে সে আবার মূর্তিটা হাতের মধ্যে নীতি নিয়ে দেখি, হুজুর ওর আপাত মস্তক একদম পুরো পানি দিয়ে ভেজা। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিহ্বাটা লাগায় দিলাম প্রতিমার গায়ে। দেখি আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায় গুটায় যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে হাসলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলেন, এরপরে কি বলো তো? এরপরেই তো আসল কথা, বলো তো কি করছো বলো? হুজুর যখন দেখলাম যে কুকুর লেজ গুটায় যায়, আমার এমন রাগ উঠলো, ভাবলাম তুই আমারে কিসের রব? কুকুর তোরে ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছু বলিস না? তোরে থুবই না, এক আছাড়ে মেরে ফেললাম। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরা আওয়াজ দিয়ে হাসতেছেন। এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই মূর্তিটাকে ভেঙে চুরমার করে আপনার কাছে এসে দেখি এমন রবের সন্ধান পাইলাম। আমার রব কেমন সুন্দর রব পেয়েছি, এত বড় রবকে পেয়েছি, যিনি আকাশের রব, জমিনের রব, মহান রব্বুল আলামিন। এরকম করে আমার নবীর সামনে সাহাবীরা খোলা মনে কথা বলতেন। যে কোনো সময় যে কোনো ব্যক্তি চলে আসতো, ছোট ছোট বাচ্চারাও চলে আসতো, বাচ্চাদের প্রশ্ন করতেন, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার পাখিটা কেমন আছে? সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। শিশুর মাঝে যেতেন শিশু হয়ে যেতেন, যুবকের মাঝে যেতেন যুবক হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, ইমামতি যেতে যেতেন ইমাম হয়ে যেতেন। আমার নবীজি সামনে বসে থাকা ওই সাহাবীকে বললেন, সাহাবী তোমার মন খারাপ কেন? হাঁটু গেড়ে দিয়ে বলছে, হুজুর চোখের পানি বন্ধ হচ্ছে না কেন? একটা কথা বারবার মনে হয়, কি করেছো বলো তো হুজুর? আপনি যদিও বলেছেন আমার সব গুনাহগুলো মাফ হয়েছে মানানোর জন্য, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় না। কি করেছো বলো হুজুর? নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। আমার নবীজি বললেন, সাহাবী একটু বলো তো দেখি, শুনেছে এই কথা আমি বহু, একটু তোমার মুখ থেকে শুনতে চাই। নবীজি চুপ মেরে থাকলেন দীর্ঘ সময়। সাহাবী বলেন, হুজুর বইয়ের গর্ভে সন্তান 6 মাস, বউটাকে বললাম বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, এই অর্ডার দিলাম হুজুর। কিন্তু আমার বউ আমাকে না জানায় সন্তান মেয়ে হয়েছে। অন্যের ঘরে বড় করে 6 বছর বয়স যখন হয়ে গেছে, একদিন হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেল। চট করে ধরলাম, চট করে ধরে আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পা, চট করে ধরে নিয়ে আমি স্ত্রীর সামনে হাজির করে বললাম, সত্যি করে বলো তো এই সন্তানটা কার? বউটা কাঁপতে স্যার বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করবো, এটা আমাদেরই সন্তান। আমি কিচ্ছু বললাম না, ঠান্ডা মাথার খনি বনে গেলাম। আমি আমার সন্তানকে মেরে ফেলবো তার টেকনিক করছি। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে একটা চুমু দিয়ে আদর করে বললাম, মা রে তোর মা বড় পাষাণ মানুষ, তুই আমার কলিজার টুকরা মেয়ে, কিন্তু তুই তো আমাকে চিনিস না, আমি তোকে চিনি না, আমি তোকে খুব ভালোবাসি। মেয়েটা আমার কোলের মধ্যে বসে থেকে বলে, মা আমার বাপ তো খুব ভালো মানুষ, আমার বাবার কেন দুর্নাম করেছো তুমি?
সন্তানের হৃদয়ের মধ্যে ঢুকে গেলাম আমি। পরের দিন বললাম, মা চলো তোমার নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা বিশাল বড় আশা নিয়ে সুন্দর কাপড় চোপড় পরে আমার সঙ্গে রওনা দিয়ে দিল। নানির বাড়ির দিকে রওনা দিলাম ঠিকই, কিন্তু মাঝখান দিয়ে ঘুরে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গল দেখি মেয়েটার মুখ ছোট হয়ে গেল, বলছে, মা বাবা আমি তো মার সঙ্গে এই দিক দিয়ে চলে গেছি বহুদিন নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম। জঙ্গল পার হওয়ার পর সেই দিকে আমি ঠিক দুপুর বেলা কোদাল হাতের মধ্যে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। মেয়েটা বলছে বারবার, বাবা গর্ত খনন কেন করো? নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছে, হুজুর মাটিগুলো ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার সেই মেয়েটা নখ দিয়া খিলাল করে করে সেই বালুগুলো মাটিগুলো আমার দাড়ি থেকে বের করে নেয়। আমার শরীরে প্রচুর ঘাম, গামছা দিয়া ঘামগুলো মেয়েটা মুছে মুছে দিয়ে বলছে, বাবা গর্ত খনন কেন করো? আমাকে বলো তো কি করতেছো, তোমার লক্ষ্যটাকে? আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একটা হাসি মেরে সরল মনে মেয়েটা গর্তের কানের কিনারে চলে আসলো। কাছাকাছি এসে উকি মেরে দেখতে নিল। আমি পিছন দিকে চলে গেলাম। পিছন থেকে চলে এসে আমার সন্তান যখন গর্তের দিকে উকি মেরে তাকাতে লাগলো, পিছন দিক থেকে এসে আমি এমন জোরে ধাক্কা মারলাম, সজোর আঘাত করলাম। সন্তান চুপুর হয়ে পড়ে গেল। চিত হয়ে চট করে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য। আমার মা তোমার সঙ্গে পরিচয় করে দিতে চাই নাই। বুঝতে পেরেছি কি জন্য আমি মেয়ে হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছি। বাবা এই যদি হয় আমার একটা মাত্র অপরাধ, তোমার কাছে আমি আজকে প্রাণ ভিক্ষা চাই। দুই হাত জোর করে মাফ চাচ্ছি, প্রয়োজনে ভিক্ষা করে খাবো। আমার চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না। আজকে আমার প্রাণে বাঁচাইয়া দাও। হুজুর বারবার বলে, আমার কাছে কিন্তু ওই গর্ত থেকে সে উঠতে পারে না, ছোট মানুষ। বারবার বলছে, বাবা আমাকে বাঁচাও। আমার জিহালাতের কারণে পাষাণ হৃদয় আমার চুল পরিমাণ দাগ কাটলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে সোজা তার কলিজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। চোখের সামনে রক্তাক্ত দেহ দেখলাম। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবীরে ইসলাম তেমন একটি বিষয়ের নাম, শুধু তোমার সারা জীবনের গুনাহ কেন, এই যে বড় একটা গুনাহ তুমি ইসলাম গ্রহণের পূর্বে করেছো, ইসলাম গ্রহণ করার কারণে এই গুনাহ তোমার জীবন থেকে আমার রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, মুছে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে অসভ্য বর্বর মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন তন্ত্র মন্ত্র, কোন জাদুটোনা দিয়ে নয়, কোরআন দিয়ে। সেই কোরআন আমাদের সবার সামনে আছে, এদিকে লালন করব, বোঝার চেষ্টা করব। আজকে সন্তান হত্যই হবে, না হলো সন্তান ছেলে হলো না মেয়ে হলো, এটাকে কেন্দ্র করে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে মারে, আছে না নাই বলে? আছে। জাহেলি সমাজ কিন্তু আজকে কোন অংশে কম নয়। সন্তান বাপকে জবাই করে মেরে ফেলে, সন্তান মাকে ভাত দেয় না। একটা মানুষকে মেরে 49 টুকরা করে, আছে না নাই? মরা মানুষ কবর থেকে তুলে ধর্ষণ করে, ফ্রিজে রাখা নারীকে নিয়ে এসে ধর্ষণ করে। এত জঘন্য জঘন্য চরিত্রগুলো আমাদের চোখের সামনে আজকে ভেসে উঠতেছে কেন? এর মূল কারণ হলো শিক্ষার হার বেড়েছে, কিন্তু সুশিক্ষার হার আমার দেশে বাড়ে নাই। ঠিক কি না? সুশিক্ষার হার বেড়েছে, সুশিক্ষার হার বাড়ে নাই। আপনার সন্তানকে আপনি জজ বানাচ্ছেন, আপনি ঝুঁকিতে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি প্রশাসক বানাচ্ছেন, আপনি ঝুঁকিতে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানাচ্ছেন, আপনি ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তানকে আপনি বড় প্রফেসর বানাচ্ছেন, আপনি বড় ঝুঁকির মধ্যে রয়ে গেছেন। আপনার সন্তান সবই হবে, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি হাফেজ জজ বানান, হাফেজ রাষ্ট্রপতি বানান, যেমন রেসেপ তাইয়েব এরদোয়ান তুরস্কের একজন প্রেসিডেন্ট, একজন হাফেজ, একজন প্রেসিডেন্ট। ডক্টর মুরসি মোহাম্মদ সেই মিশরের একজন প্রেসিডেন্ট, একজন ইঞ্জিনিয়ার, আবার একজন হাফেজ। আপনার সন্তান হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ ডাক্তার হবে, হাফেজ জজ হবে, হাফেজ এসপি হবে, হাফেজ এমপি হবে, হাফেজ মন্ত্রী হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমার দেশে কি সেই শিক্ষা কারিকুলাম আছে? আসতে বলবেন না আছে? আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, যা ভুল করেছি শেষ জীবনে আপনার চোখে যেন পানি আনতে না হয় সন্তানের জন্য। আপনি যেন সন্তানকে দেখে না ভয় পান, বুড়ো বয়সে আপনার সন্তান যেন আপনাকে দেখে ভয় পায়। এর জন্য সন্তানকে সবার আগে তুলে দিবেন কি?
আসতে বলুন, তুলে দিবেন কি? কোরআনের শিক্ষাকে দিয়ে দিবেন। আপনাদের দোয়ায় ফুফাও জানে, শরীফ ভাইও জানে, আফতাব ভাইও জানে, আমি উত্তরবঙ্গের জাস্ট গেটওয়ে বলবো আমাদের শেরপুরকে। আমি শেরপুরের প্রাণ কেন্দ্রে হসপিটাল রোডে আপনাদের কেউ তো আলহামদুলিল্লাহ করে। ক্লাস 5 শেষ হবে তার সিলেবাস, স্কুলে পড়লে তো তার ক্লাস 5 এমনি চলে যেত, কিন্তু আমার প্রতিষ্ঠান যেটা আমি প্ল্যান করেছি, যে কারিকুলাম করেছি, তাদের লেখা হবে মাস্টার্স পাশের ছাত্রের মতো। ক্লাস 1-এ যে পড়বে তার লেখার মান এবং 100% সহি তেলাওয়াত থাকতে হবে, এই চিন্তা মাথায় নিয়ে, এবং ইংরেজি আরবিতে তার স্কিল হবে, তার চরম দক্ষ হবে, আন্তর্জাতিক কম্পিটিশনে সে অংশগ্রহণও করতে পারবে। আমি আন্তর্জাতিক যারা হাফেজ হয়েছে, হাফেজ নাজমুস সাকিব, তারপরে জাকারিয়া, তাকরিম, আমি কয়েকদিন আগে আমি শেরপুরে নিয়ে এসেছিলাম ওদেরকে। ওরা বলছে, হুজুর আপনার মাদ্রাসা আমার মাদ্রাসা, আমরা আসবো। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফেজ বানান, এরপরে জজ বানান, ব্যারিস্টার বানান, যে যেদিকে চলে যাক না কেন, ভিত্তিটা গোড়াটা হতে হবে অন ইসলাম না ইসলাম। ইসলাম আপনার সন্তানকে আপনি দিবেন শেরপুরে। আমি এখানে বলে যাবো যে শরীফ ভাই ও যে ওনার ছেলের চিন্তা করেছে, আমি কথাটা বলে ফেললাম, কেন এটা আমার থানা তো একটু বলে ফেললাম। আল্লাহ তুমি সবার পিতাকে সুচিন্তার অধিকারী হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, 15টা কাজের আমি একটা কাজ কেবল সেরেছি, আর 14টা কাজ আমি আক্ষরিকভাবে বলে শেষ করব। সময় হাতে খুবই কম, আর মাত্র 10 মিনিট সময় আছে। এর মধ্যে দোয়া, এর মধ্যে কালেকশন কিছু করতে হবে মনে হয় না, এগুলো আছে, আমি এগুলো করব। তো জাস্ট শর্টলি, একটা লোক উঠবে না, এই কই গেল, বসেন। আমাদের একটা নেচার কি জানেন, আমার কাজ শেষ আমি মারলাম দৌড়। আচ্ছা, এখানে শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ ফিনিশিং হবে কি দিয়ে বলেন তো? বলেন কি দিয়ে শেষ হবে? দোয়া দেশে। আমার ভাইয়ের উদাহরণ একটা খুব ভালো লাগছে, যে মশারিতে আপনি ঢুকলেন মশা থেকে বাঁচার জন্য, কিন্তু অর্ধেক মশারি একদিকে ফাঁকা আছে, আপনি কি মশা থেকে বাঁচবেন? বাঁচবেন। যেগুলো যে ফিনিশিং হওয়া দরকার, তো আমরা শেষ করে যাই। আমরা দোয়াটা এখান থেকে করে নীরবে সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা আব্বা আম্মার জন্য দোয়া করি, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করি, আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন তাদের জন্য দোয়া করে, কবরবাসীর জন্য দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি আখিরাতের প্রস্তুতি যদি নিতে চাই, তাহলে আমাদের 1 নম্বর যে কাজ, সেই কাজটা হচ্ছে ঈমান আনতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। নাম্বার 2 হলো জিহাদ করতে হবে কার পথে? ইমানদার, সেই ইমানদার যে জিহাদের তামান্না রাখে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবাই করে, মুনাফিকও করে, কিন্তু ইমানদার জিহাদের তামান্নাও রাখবে, তার ঈমানটাও মজবুত থাকবে। কিন্তু মুনাফিক ঈমানের দাবি করবে, নামাজের দাবি করবে, কিন্তু জিহাদের ময়দানে যেতে পারবে না। কি কথা ক্লিয়ার? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠা, সদাচার প্রতিষ্ঠা করতে হবে। নাম্বার 5 হলো দ্বীনের ইলম, যেটা সঠিক, এটা অর্জনের সবচেয়ে বড় চেষ্টা করতে হবে। নাম্বার 6 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। গুনাতে হবে, কিন্তু নেকের পরিমাণটা কম হবে না বেশি হবে? বেশি হবে। এরপরে নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করতে হবে। এই যে এখন বসে আছেন, বসা আগে না ধৈর্য আগে? এই যে ধৈর্য নিয়ে বসে আছেন, এটা বিশাল কাজ। বিয়ে আগে না ধৈর্য আগে? আজ থেকে বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ব্যবসা আগে না ধৈর্য আগে? চেয়ারম্যান হওয়া আগে না ধৈর্য আগে? চেয়ারম্যান হওয়া যে কি কঠিন! চেয়ারম্যান যারা হয় তাদের চামড়া হয় গন্ডারের চামড়ার মতো, হাজারো গালি দিল মুসলিমেরা হাসে। কি করবেন, কোনো উপায় নাই। তো ধৈর্য দরকার, যে কোনো কাজ করতে গেলে ধৈর্য লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। নাম্বার 8 হলো আল্লাহর উপরে ভরসা। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাসে মত্ত না হয়ে আখিরাতকে আবাসের মূল লক্ষ্য বানিয়ে ফেলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নাম্বার 10 হলো নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 11 হলো তওবা করা। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। নাম্বার 14 হলো ইসলাম ছাড়া, সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো পথে না যাওয়া। নাম্বার একদম শেষ যেটা 15 হলো আনুগত্যের জায়গায় কোনো আপোষ নাই। আনুগত্য করতে হবে শুধুমাত্র দুজনকে। 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যাবেন না? অনেক মা বোন মাহফিল আসছেন, মা বোনদের উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে আমি আপনাকে যে কথাটা বলে যাচ্ছি, আমি আপনাকে এতটুকু ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনি আপনার নিজের সতীত্বের হেফাজত করবেন,
পর্দায় থাকবেন, নিজের চামড়া পর পুরুষকে দেখাবেন না। আল্লাহ আপনার জন্য 8টা জাহান্নামের দরজা, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ তে মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও।